হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা বেশ ভালোই আছি আর খুবই আনন্দে আছি। ভাইয়ের বিয়ে যে, আর এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, আমরা বেরোবো হচ্ছে বরযাত্রীতে। তো আগের তো কয়েকটা ব্লগ ছেড়েছি, তোমরা দেখেছো। জলসাজতে গিয়েছিলাম, ভাইয়ের গায়ে হলুদ থেকে শুরু করে সবটা। আর এখন যাব হচ্ছে বরযাত্রী। আর এই যে আমরা মেকআপে বসে গেছি, সবাই মিলে সাজুগুজু করছি। আর মাহির হচ্ছে পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার তো আগেই রেডি হয়ে গেছি আমি। তিতলি হচ্ছে আমাদের মেকআপ ম্যান, ও একটু একটু মেকআপ জানে, তো সবাইকে একটু একটু রেডি করে দিচ্ছে। আর মামিকে রেডি করলো। আর দেখো এদিকে হচ্ছে ধুতি পরানো, ভাইয়ের সব বন্ধুরা মিলে ভাইকে ধুতি পরাচ্ছে। কিছুতেই ধুতিটা পরাতে পারছিল না, তো ইউটিউব দেখে ধুতিটা পরিয়েছে, তাও এই হাল দেখেছো। তো যাই হোক, যদি মানে কপিরাইটের কোনো ভয় না থাকতো, মাইক বাজছিল, তো তার জন্য তোমাদের সিনটা সেভাবে দেখাতে পারিনি যে কি কাণ্ডই না হয়েছে। যাই হোক, শেষমেশ এই অবস্থা, ধুতি পরেছে। তো কিছু নিয়মকানুন রয়েছে, তো সেইগুলো হচ্ছে এখন আমরা করব, তারপর হচ্ছে বেরোবো। এমনিতে হচ্ছে 12টায় লগ্ন, তো আমরা বেরোতে বেরোতে বাড়ির থেকেই 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো যাই হোক, এখন হচ্ছে এই যে বেরোবো, আর কিছু নিয়মকানুন রয়েছে, তো সেগুলোই এখন হচ্ছে। তারপর এই যে ভাইকে আশীর্বাদ করা হয়ে গেছে। আর এই যে হচ্ছে পিসি, তো ভাই বসেছে পিসির কোলে আর কি। ওই যে একটা নিয়ম আছে না, যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, তো এখন সেভাবে সবাই বলে কিনা আমি জানি না, তো এখানে সেইটাই আর কি নিয়মকানুন পালন হচ্ছিল, তো হয়ে গেছে। আর এবার হচ্ছে আমরা এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে এবার হচ্ছে গেটের পর্ব। আর এদিকে গেট আটকেছে, আর ওদের দাবি ছিল যে 15,000 টাকা দিতে হবে, তো আমরা কোনো রকম ম্যানেজ করে 5,000 টাকা দিয়েছি আর কি। তো এতই ভিড় হয়েছিল গেটে, সেভাবে তোমাদের দেখাতেও পারলাম না। তো যাই হোক, এখন এদিকে গেটের পর্ব হয়ে গেছে, আর এখন হচ্ছে আশীর্বাদ পর্ব আর কি। তো ভাইকে আশীর্বাদ করছে, ওদের মধ্যে একটু নিয়মকানুন আর আমাদের মধ্যে একটু নিয়মকানুন একটু আলাদা। তো যাই হোক, এখন হচ্ছে ভাইকে বরণ করে নিল। তারপরে এই যে আর এই যে এটা হচ্ছে মায়ের মা, আমাদের নতুন বইয়ের মা আর কি। তো এখন ওই যে বরণ করা হয়ে গেছে। তারপরে এই যে একটা চালন দেখতে পাচ্ছ, তো এর মধ্যে রয়েছে একটা প্রদীপ। তো প্রদীপটা নাকি এদের মধ্যে নিয়ম আছে যে প্রদীপটা ধরে নিয়ে পেছন দিকে ফেলতে হয়। তো যাই হোক, এই নিয়মটা আমাদের মধ্যে নেই আর কি। তো যাই হোক, এইদিকে কাজকর্ম মিটিয়ে আমরা চলে এসেছি এবার ভেতরটায়। তারপর এই যে আমরা ঢুকে পড়েছি বিয়েবাড়ির মধ্যে। আর একটুখানি বসার পরে এই যে টিফিন দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে টিফিনটা খাবো, তারপর একটু ভেতরে গিয়ে তোমাদের হচ্ছে বউ দেখাবো আর কি, নতুন বউ। আর তবে এইদিকে অনেকটাই সময় পাওয়া গেছে, কারণ বিয়ের লগ্ন হচ্ছে 12টার সময় ছিল, তো তার জন্য কোনো চটজলদিও ছিল না। বসে আরামসে গল্প করেছি, খেয়েছি। এবার চলো তোমাদের হচ্ছে বউ দেখিয়ে নিয়ে আসি। আর এদিকটাতে দেখো সবাই হচ্ছে এখন ছবি তোলাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আর এই দিকটা যে প্যান্ডেলটা রয়েছে লোকজন, তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে আমরা চলে এসেছি ভেতরটায়। আর এই যে হচ্ছে আমাদের নতুন বউ। আমাদের নতুন বউ তোমাদের কেমন লাগলো, কেমন দেখতে হয়েছে, তো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। আর তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, তাদের কেমন লাগলো আমার ভিডিওটি, অবশ্যই সেটাও আমাকে বলো। আর এখন হচ্ছে বিয়ে শুরু হয়ে যাবে। আর ভাই আর ভাইয়ের বন্ধু তো কনেকে নিয়ে এসছে সাধনাতলায়। এখানে বসে হচ্ছে শুভদৃষ্টি মালা বদল হবে সবটা, আমাদের মধ্যে যেটাই নিয়মকানুন রয়েছে। তো চলো সবাই মিলে একটু বিয়ে দেখি।
আর এদিকে বিয়ে সমস্ত রকমের কাজকর্ম মিটিয়ে তারপর আমরা চলে এসেছি খেতে, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো যাই হোক, তো যেটুকু ভিডিও করতে পেরেছিস তো সেইটুকুই তোমাদের দেখালাম। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, কি বলবো তোমাদের, একদমই ভিডিও করতে ভালো লাগেনি। তো যেটুকু ছিল আমার কাছে ভিডিওটা করতে পেরেছি আর কি, তো সেটুকু তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।